নমস্কার বন্ধুরা, আজ আমরা সবাই মিলে সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো? দাঁড়াও দাঁড়াও বলছি। জয় জগন্নাথ। হ্যাঁ, রীতের এক্সাইটমেন্ট আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা পুরী যাচ্ছি প্রভু জগন্নাথকে দর্শন করতে। তবে আমি কিন্তু এবারে একা যাচ্ছি না, তোমাদেরকেও সঙ্গে নিয়েই আমি পুরী যাত্রা শুরু করলাম। ওহো, তোমাদেরকে তো জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আবার 1 বছর পর যাত্রা শুরু করলাম। চলো তাহলে যাওয়া যাক পুরীর উদ্দেশ্যে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমরা বেরিয়েছিলাম তখন ঘড়িতে বাজে ঠিক 4:30। এখন বাজে ঠিক 5:15। আমি সবে সাঁতরাগাছি ক্রস করলাম। ওই দেখো বন্ধুরা, গাড়ির পেছন দিক থেকে তাকিয়ে দেখি সূর্যি মামাও ঘুম থেকে উঠে পড়েছে আজকে, এক গাল হাসি নিয়ে। বেশ ভালো লাগছে, তাই না? চলো। সূর্যি মামাকে সঙ্গে নিয়ে আমরা আজকে পৌঁছে গেলাম আমাদের প্রথম টোল প্লাজায়। এটা হলো জলধুলাগুড়ি টোল প্লাজা। এই টোল প্লাজায় কত ট্যাক্স লাগে বা আরও এই যাত্রাপথে কতগুলো টোল পড়বে, তাতে কত টোল দিতে হবে, সেই সব সম্পর্কে আমার আগে ডিটেলসে একটা ব্লগ তৈরি করা আছে। বন্ধুরা, তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে তোমরা সেখানে গিয়ে ভিজিট করতে পারো। দেখো, দেখতে দেখতে আমরা চলে এলাম কোলাঘাটে। ওই যে দেখা যাচ্ছে কোলাঘাটের ব্রিজটা, দেখেছো কি তোমরা? আসলে এবারে আমি রাস্তা সম্পর্কেই বলবো। আগেরবারে আমি যখন গিয়েছিলাম তখন প্রচুর ডাইভারশান পড়েছিল। এইবারে কতগুলো ডাইভারশান পড়লো বা কতগুলো রাস্তা তোমাদের জন্য খুলে দিল, সেই সম্পর্কেই এবারে আমি এই ব্লগটা তৈরি করব। বেশি কিছু রাস্তা সম্পর্কে তোমাদের দেখাবো না, ঠিক যেগুলো প্রয়োজন সেই জায়গাগুলোই আমি তোমাদের জন্য তুলে ধরবো। কেমন? চলো এবারে এই শেরি পাঞ্জাব টপকে আমরা আরও সোজা চলে যাব। এখনো পর্যন্ত যতটা রাস্তা এসেছি, রাস্তা কিন্তু বেশ ভালো। কোনো রকম রাস্তায় কোনো হেজিটেশন নেই, কোনো অসুবিধাই হয়নি। এবারে আমরা কোলাঘাট টপকে সোজা রাস্তা ধরে চলে এসেছি। এবারে দেখো, রাস্তাটা বাঁদিকে একটা চলে যাচ্ছে, সেটা খড়গপুর যাচ্ছে। আর আমরা নিলাম সোজা রাস্তাটা, যেটা পুরী যাবে। বেশ ভালো রাস্তা এবং পরিষ্কার রাস্তা, তোমরা দেখলে বুঝতেই পারবে, কোনো অসুবিধা হবে না। আসলে অনেকেই তো এই রাস্তায় আসোনি বা আসবে আসবে চিন্তা করছো, তাদের জন্যই এই ব্লগটা বিশেষ করে আমি তৈরি করলাম, যাতে তাদের আসতে কোনো অসুবিধা না হয়। এই দেখো, এই ব্রিজের তলা দিয়ে সোজা চলে যেতে হবে। যারা এই রাস্তায় এসেছো তারা তো এই রাস্তা সম্পর্কে সবটাই জানো, কিন্তু যারা এখনো অবধি এই রাস্তায় আসোনি বা আসবে ভাবছো আমার মতনই, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই জন্য এই ব্লগটা তৈরি করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই কি করতে হবে, লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। দেখো, দেখতে দেখতে আমরা বেলদা পৌঁছে গেলাম। বেলদায় কিন্তু তোমরা অনেকেই জানো যে একটা রানওয়ে তৈরি হয়েছে। এই রানওয়েটা বরাবর আমরা চলে যাব সোজা। দেখছো কত বড় রানওয়ে তৈরি হয়েছে। যদিও এখনও আমার প্লেনে ওঠার সৌভাগ্য হয়নি, আশা করি ভবিষ্যতে হবে নিশ্চয়ই। দেখা যাক। তো তোমরা অনেকেই রানওয়ে দিয়ে গেছো প্লেনে, কিন্তু যারা দেখোনি তারা এই বেলদার রানওয়েটা দেখে নাও, কত সুন্দর রাস্তাটা হয়েছে দেখো। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটা পথ আমরা চলে এসেছি। আসলে আমাদের বাড়ি থেকে এই পুরী প্রায় 520 কিলোমিটারের রাস্তা। তো এতটা রাস্তা পৌঁছোতে আমাদের যাতে দেরি হয়ে না যায় তাই একটু তাড়াহুড়ো করছি। বুঝতেই পারছো, এতটা রাস্তা পৌঁছোতে যদি দেরি হয়ে যায় একটু অসুবিধাই হয়, তাই না? তো যাই হোক, আমরা আর একটা টোলে চলে এসেছি। এটা হচ্ছে লাকসা মান্নাত। এই টোলটা দিলে আমরা উড়িষ্যার বর্ডারে চলে যাব।
অর্থাৎ আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে উড়িষ্যায় পৌঁছে যাব। উড়িষ্যায় গেলে আর একটা সমস্যা হচ্ছে, ওখানে গাড়ির স্পিড লিমিট 60 থেকে 70, তো এর ওপরে গাড়ি তোলা যায় না, খুব অসুবিধা হয়। অনেক সকালে বেরিয়েছি তো খিদেও পাচ্ছে, চলো একটু খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ি। উমা, বেরিয়ে এসে দেখি পাহাড় দেখতে পেয়ে গেলাম। তো বুঝতেই পারছো তোমরা কোথায় আমরা এবার এসে পৌঁছালাম। দেখো, এবারে বেশ সোজা অনেকটা রাস্তা চলে আসার পর আমরা মহানদীও পেয়ে গেলাম। মহানদীতে এখন বেশিরভাগটাই বালিতে ভর্তি, খুব অল্প স্বল্প জল আছে। যাই হোক, মহানদী টপকে এবারে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। অনেকটাই কিন্তু এই মহানদীর ব্রিজটা। দেখো, এইবারে মহানদী ছাড়িয়ে একটা রাস্তা চলে গেল ব্রিজের ওপর দিয়ে, যেটা ভাইজ্যাগের দিকে যাবে, আর একটা বাঁ হাতে রাস্তা ঢুকে গেল যেটা পুরীর দিকে যাবে। এই রাস্তাটা ধরেই এবার সামনের দিকে এগিয়ে গেলে পুরী পৌঁছে যাওয়া যাবে। তো এবারে আমাদের লাস্ট টোল প্লাজা আসছে, আর এই লাস্ট টোলটা হলো পিপিলি টোল। পিপলি টোলটা দেওয়ার মধ্যে আমি 3টের মতন ডাইভারশান এবারেও পেয়েছি। আগের বারে যখন এসেছিলাম প্রায় 10-11টার মতন ডাইভারশান পেয়েছিলাম, আর রাস্তার কন্ডিশনও এবারে বেশ ভালো। এটাই তোমাদের সাথে এবারে ভাগ করে নিলাম। দেখো, আমরা এবারে কোথায় পৌঁছে গিয়েছি দেখছো? ওয়েলকাম টু পুরী। পুরী আমাদের স্বাগত জানাচ্ছে। চলো, আর দেরি কিসের, এবার যে সমুদ্র টানছে। এই লেখাটা দেখলেই মনটা আনন্দে নেচে ওঠে, যে এবারে কখন সমুদ্রটা দেখব খালি মনে হয়। যাক, পৌঁছে গিয়েছি। এখন ঘড়িতে প্রায় 4টে বাজতে যায়। চলো, পুরীর বাস স্ট্যান্ডও টপকে গেছি। এবারে সোজা বেশ খানিকটা রাস্তা যেতে হবে। দেখো, বাদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা পুরী সিটির ওপর দিয়ে যাবে। ওখানটা বড্ড ভিড় হয়, তাই আমরা ডান দিক দিয়ে রাস্তাটা ঘুরে গেছে, সেই রাস্তাটাই আমরা ধরলাম। এটা প্রায় মোহনা কাছ দিয়ে গিয়ে আমরা ওই একই জায়গায় পৌঁছবো, অর্থাৎ হোটেলের সামনে চলে যাব। চলো, এখান দিয়ে রাস্তাটা বেশ সুন্দর, বেশ পরিষ্কার, গাছগাছালিতে ভরা, আর খুবই ভালো জায়গা। এখান দিয়ে মন্দিরের চূড়াটাও দেখতে পাওয়া যায়। দেখো তো তোমরা দেখতে পাও কি না মন্দিরের চূড়াটা। দেখো, সোজা রাস্তাটা ধরে আসার পর এখানে একটা গোল চক্কর পড়বে। সেই গোল চক্করটা ঘুরে গিয়ে তোমাদের পুরীতে পৌঁছতে হবে। রাস্তাটা দেখছো কত সুন্দর। আসলে এটা নতুন রাস্তা, আমরা একবার ওই সিটি দিয়ে ঢুকে পড়েছিলাম, তো খুব অসুবিধা হয়ে গেছিল। দেখো, এই রাস্তাটা দিয়ে সোজা বেশ খানিকটা আসলেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। এবারে সোজা গিয়ে দেখো তো কি অপেক্ষা করছে তোমাদের জন্য। আমার তো দেখেই মনটা ভরে যাচ্ছে। তোমাদের কি মনটা ভরলো? দেখো দেখি। সমুদ্রের দর্শন তো পেয়ে গেলাম, কিন্তু এবারে আমরা হোটেল বুক করে আসিনি। এখানে এসে একটু হোটেল খোঁজাখুঁজি করতে হবে। চলো, আর দেরি না করে তাড়াতাড়ি হোটেলটা খুঁজে ফেলি। এখন ঘড়িতে অনেকটাই কিন্তু বেজে গিয়েছে। হোটেল খুঁজে চলে এসেছি। এবারে আমরা পুরী হোটেলেই থাকব। আমাদের এবারের বাসস্থান পুরী হোটেল। পুরী হোটেলে তো সব কিছু লাগেজ ঢোকানো হয়ে গেছে, কিন্তু মন কি মানে? মন তো মানছে না। ঋতু বলল
চলো একটু ঘুরে আসি। তো সমুদ্রে আর এখন পা ভেজাবো না ঠিকই, কিন্তু সমুদ্র দর্শন করতে বেরিয়ে পড়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। সূর্যি মামাও ঘুমোতে যাওয়ার সময় হয়ে গেল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো কিছু জানার থাকলে, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। যারা যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর এরপরে নতুন ব্লগ আসছে,